Hello friends, welcome back to our channel ID Joya Vlogs। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। জানি না কতটা ক্লিয়ারলি আপনারা আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন। তো আজকে যেটা নিয়ে আমি ব্লগটা করতে চলেছি সেটা হচ্ছে আরও এমন কিছু খাবার আছে যেগুলো একদম খেতে বারণ করছে। ফার্স্টেই হচ্ছে কোল্ড ড্রিঙ্ক আমাদেরকে খেতে বারণ করছে, বিকজ কোল্ড ড্রিঙ্কে থাকে কার্বোনেটেড ওয়াটার, যেটাতে আমাদের শরীরে ক্ষতি হয় আর আমাদের চুল গ্রো করতে কিছু নিউট্রিয়েন্টস লাগে, সেইটা আমাদের চুল অবধি পৌঁছাতে দেয় না যদি আমরা কোল্ড ড্রিঙ্ক যদি খুব ঘন ঘন যদি আমরা খেতে থাকি, ফ্রিকুয়েন্টলি যদি আমরা খেতে থাকি। তার জন্য যদি আমরা কোল্ড ড্রিঙ্ক বেশি খাই তো হেয়ার ফলের চান্সেস অনেক থাকে। একটা পয়েন্টে এসে হেয়ার ফল অত্যাধিক বেড়ে যায়, এক্সেসিভ হেয়ার ফল হওয়া স্টার্ট হয়। দেন আমরা যে লেজের যে ইয়েলো প্যাকেজ যেটা আছে ক্লাসিক সল্টেড, সেইটা ইন্ডিয়াতে অন্যরকমভাবে তৈরি করা হয়, ম্যানুফ্যাকচারিং করা হয়, আর বাইরে ইউএসএতে অন্যরকমভাবে করা হয়। মানে এমন কিছু জিনিস দেওয়া থাকে যেটা খেলে শরীরে ক্ষতি করবে। ইন্ডিয়ার প্যাকেজিং আর ইউএসএ প্যাকেজিংয়ের মধ্যে অনেক ডিফারেন্স আছে। ইন্ডিয়ার যে লেজ যে ক্লাসিক সল্টে যেটা আছে সেটা খাওয়া একদমই সেফ না। তারপর আসছে কোকের আপনারা কোল্ড ড্রিঙ্কের তো অনেকেই আপনারা ভিডিও দেখেছেন, যেখানে দেখছেন কী সব নোংরা জল দিয়ে নোংরা এতে মানে কোল্ড ড্রিঙ্কগুলো তৈরি করা হচ্ছে। কোক একদম খাওয়া উচিত না, বিকজ কোকে সুগার লেভেল এক্সেসিভ দেওয়া থাকে, যেটা ইন্ডিয়াতে যেটা ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে সেটাতে এক্সেসিভ সুগার দেওয়া থাকে। যে আর ইউএসএতে যে কোকটা আপনারা পাবেন সেখানে একদম মিনিমাম সুগার দিয়ে কোক তৈরি হয়, মানে না দেওয়ার মতন। তারপর আসছে কিটক্যাট, জেমস, যেটা আমাদের যেটা আমরা বাচ্চারা বা বড়রা যেটা খেয়ে থাকি, কিটক্যাট আর জেমস, সেটা ইন্ডিয়াতে সেম, ওখানেও সুগার লেভেল এত এক্সেসিভ দেওয়া থাকে যেটা খাওয়া একদম সেফ না। বাট ইউএসএতে সেটা অন্যরকমভাবে তৈরি করা হয়, আর ইউরোপিয়ান কান্ট্রিজেও অন্যরকমভাবে তৈরি করা হয়। তো এবার খাবো কি? এবার মেন কোয়েশ্চেন এটাই এসে দাঁড়িয়ে গেছে যে আমরা মানুষরা খাবো কি। দেন বলছে যে প্রোটিন সাপ্লিমেন্টসগুলো যেগুলো খায়, যা সব জিম যায়, সেই প্রোটিন সাপ্লিমেন্টসগুলো সেফ না, সেটাও বডিতে হার্মফুল আমাদের জন্য। তো আমি বলবো যে ডক্টরকে প্রেসক্রাইব করেই প্রোটিন সাপ্লিমেন্টসগুলো খাওয়া উচিত, নিজের বুদ্ধিমতন কাজ না করে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হেলথ নিয়ে কোনো ছেলেখেলা করা যাবে না। হেলথ নিয়ে যদি ছেলেখেলা করি তাহলে মানে যেটা শুনতে খুব খারাপ লাগবে জিনিসটা, মানে আমাদেরই তাড়াতাড়ি আমাদেরকে টাটা বাই বাই করতে হবে এই দুনিয়া থেকে। তো ভেবে চিনতে জিনিসগুলো খাওয়া উচিত। আর পেছনে যে ইনগ্রিডিয়েন্টসগুলো যে লেখা থাকে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের চেক করে দেওয়া উচিত যে আদৌ এটা আমাদের জন্য খাওয়া ঠিক কি ঠিক না। এবার আসছে ওরিও বিস্কিট। বাচ্চারা এত ওরিও বিস্কিট খেতে ভালোবাসে, এই ওরিও বিস্কিট দেন কিন্ডার জয়, এগুলো কোনো কিছু সেফ না। FSSAI যেটা আছে সেখানে যিনি চেয়ারম্যান আছে ওনাকে কোয়েশ্চেন করা হয়েছে যে এটা কী ওরা চেক করছে, কী করে এগুলো পাস করছে, কিন্তু ওনার এন্ড থেকে কোনো এখন অবধি কোনো আনসার আসেনি। আই ডোন্ট নো ইন্ডিয়াতে কী হচ্ছে, বাট ইন্ডিয়াতে মোস্ট অফ দ্য ফুডই মানে ভেজাল, সে প্যাকেজিং হোক বা নন প্যাকেজিং আইটেম হোক। মশলাও এখন সেফ না, যেটা আগের ব্লগে আপনাদেরকে বলেছি, মশলাও যে মানে কি হচ্ছে। এবার তো মনে হয় মশলা বাড়িতে গোটা মশলা কিনে এনে বাড়িতে ওটাকে গুঁড়ো করে খাওয়া উচিত। আরেকটা রিসেন্ট ইনসিডেন্ট যেটা আমাদের ইন্ডিয়াতে পাঞ্জাবে ঘটেছে, যেটা আশা করি অনেকেই দেখেছেন। একটা 10 বছরের বাচ্চা মেয়ে নিজেরই বার্থডে কেক খেয়ে তার নেক্সট দিন সে মারা গেছে। এক্সামিন করে দেখা গেছে যে সেই কেকটাতে স্যাকারিন বলে যে আর্টিফিশিয়াল সুইটনার যেটা থাকে সেটা এক্সেসিভ লেভেলে ছিল, সেটাই মানে ও খাওয়াতে সেটাও শরীরে মানে নিতে পারেনি, তো সেই ফলে ও আর নেই।
ওর বাকি বাড়ির লোকেরাও খেয়েছে, বাকি বাড়ির লোকগুলো অসুস্থ হয়ে পড়েছিল। বাট এটা খুবই একটা বাজে ইনসিডেন্ট যেটা হয়েছে, মানে বেচারি ওই চলে গেল, মানে কারোরই চলে যাওয়া ঠিক না, বাট মানে জন্মদিনে কে ভাবতে পেরেছিল যে এরকম জন্মদিনের কেক খেয়ে এরকম তার হবে। তো যে কোনো বেকারি থেকেও বা যারা সবাই কাস্টমাইজ কেক এইসব যে বানায় তাদের থেকেও মানে আগে ভালো করে জেনে বুঝে কেক অর্ডার করবেন। এখন আমার মানে ভয় লাগে এই ইনসিডেন্টটা দেখার পর। আমি মিওমোড়ে থেকে এক সময় বা অন্য কোনো কেক শপ থেকে আমার কেক খেতে ইচ্ছে করে, বাট আমি ভয় খেতে পারি না, কারণ ওইটা তখন মনে পড়ে যায় যে আদৌ কেকটা খাওয়া সেফ হবে কি হবে না আমাদের জন্য। তো যেটুকু আমি ইনফরমেশন জানি সেটা আপনার সাথে আজকে শেয়ার করলাম, বিকজ হেলথ ইজ ওয়েলথ। যদি আমাদের হেলথ ঠিক থাকে তাহলে সব কিছু ঠিক থাকবে, তাহলেই আমরা কামাতে পারবো, ইনকাম করতে পারবো, সব করতে পারবো, ঘুরতে বেড়াতে পারবো, সব করতে পারবো। তো আগে আমাদেরকে হেলথ আমাদেরকে ঠিক রাখতে হবে। তো আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করছি। যদি আপনাদের মনে হয় যে এই ব্লগটা ইনফরমেটিভ ছিল, দেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আরও এরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। সো বাই।